নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট কলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএসসির রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে এবং এই যে এসএসসি সেকেন্ড এসএসসি ফাইনাল অ্যান্সার কি, তারপর ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে, সম্পূর্ণ আপডেট কিন্তু চ্যানেলে দেওয়া হয়েছে। তো অবশ্যই চ্যানেল আপনারা ভিজিট করতে থাকুন, চ্যানেলের পাশে থাকুন, সম্পূর্ণ তথ্য আপনারা এই চ্যানেলে পাবেন। তো অলরেডি কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়েছে কবে নাগাদ রেজাল্ট, ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে এবং ইন্টারভিউ আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেটারও কিন্তু আপডেট দেওয়া হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে ফ্রেশাররা মামলা দায়ের করেছেন, আশা করি আপনারা জানেন এখানে আপনাদের এক্সপিরিয়েন্স নাম্বার কেনা দেওয়া হচ্ছে ইন সার্ভিস টিচারদের, এটাই হচ্ছে মেন পয়েন্ট। ঠিক আছে, তো 2016 সালে টিচার্স যারা রয়েছেন, তো অ্যাকচুয়ালি প্যানেলটাই যেহেতু অবৈধ, তো তাহলে তাদের কেন এক্সট্রা 10 নম্বর দেওয়া হবে, এটাই হচ্ছে মেন একটা প্রশ্ন। এটা নিয়ে কিন্তু ঝামেলা। তো মামলার আরও একটা মূল পয়েন্ট রয়েছে, এই যে 10 নম্বর দেওয়া হচ্ছে তবুও আবার ইন্টারভিউ আগে। ঠিক আছে, এখানে কিন্তু ইন সার্ভিস টিচার্সরাই অনেকটাই বেনিফিটস পাবেন, তার জন্য কিন্তু ফ্রেশাররা মামলা দায়ের করেছেন এবং পার্ট টাইম টিচার্সরাও কিন্তু মামলা দায়ের করেছেন। পার্ট টাইম টিচার্সরা মামলা কেন দায়ের করেছেন, একটাই কারণ যে অনেক কন্ট্রাকচুয়াল বেসিস যারা চাকরি করছে, অনেক টিচার্স রয়েছে, ঠিক আছে, তো তারা কেন এই বেনিফিটস পাবেন না। তো আশা করি আপনারা জানেন সবাইকে কিন্তু এই এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছে না। কিছু কিছু পার্ট টাইম টিচার্স রয়েছেন, তাদেরকে কিন্তু কোনো রকম 10 নম্বর দেওয়া হচ্ছে না। তো তারাই কিন্তু মামলা দায়ের করেছিলেন। তো সেই মামলার 31শে অক্টোবরের মধ্যে কিন্তু সম্পূর্ণ রিপোর্ট পেশ করতে বলা হচ্ছে হাইকোর্টের তরফ থেকে এসএসসিকে। ঠিক আছে, সেই মতো 31শে অক্টোবরের মধ্যে হয়তো সম্পূর্ণ রিপোর্ট জমা দেবেন যে কারা এই নাম্বার পাবেন এবং কারা এক্সপ্রেস নাম্বার পাবেন না, এবং যারা পাবেন না তো তারা কেন পাবেন না, সম্পূর্ণ রিপোর্ট কিন্তু পেশ করতে বলা হয়েছে। ঠিক আছে, তো সেই মতো বন্ধুরা হয়তো আগামী নভেম্বরের 4 তারিখের পর মামলাটি কোর্টে উঠতে পারে, যেহেতু এখন কোর্ট ছুটি রয়েছে। তো তারপর ফ্রেশারদের মামলা, আশা করি আপনারা জানেন ফ্রেশারদের মামলা কিন্তু অনেকদিন আগে করা হয়েছে, এখনও কিন্তু কোর্টে উঠেনি, কোর্টে হিয়ারিংয়ের জন্য ডেটও এখনও কিন্তু দেওয়া হয়নি। তো কোর্ট ওপেন হলেই হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। ঠিক আছে, হয়তো প্রথম সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো তারপর চলে আসছে 1 লক্ষ শূন্যপদ। তো আশা করি আপনারা জানেন, তো কিছুদিন আগে একটা আন্দোলন করা হয়েছিল, ফ্রেশাররা আন্দোলন করেছিলেন, সেখানে কিন্তু 1 লক্ষ শূন্যপদ যার অভিজ্ঞতা নাম্বার না দেওয়া হয় এবং ইন্টারভিউর জন্য স্বচ্ছ হয়। ঠিক আছে, ইন্টারভিউ প্রসেস যেন স্বচ্ছ করা হয়, সিসিটিভি ক্যামেরা যেন লাগানো হয় এবং সম্পূর্ণ প্রসেস যেন সিসিটিভির আন্ডারে থাকে, নইলে কিন্তু আবারও এই যে 2016 সালের প্যানেল বাতিল করা হয়েছিল, তো অনেক কিন্তু হয়েছিল। আশা করি আপনারা জানেন ইন্টারভিউতে যে কোনো রকম দুর্নীতি না হয় তার জন্য কিন্তু সিসিটিভির আন্ডারে আসতে হবে, এটা কিন্তু পরিষ্কার বলা হচ্ছে ফ্রেশারদের তরফ থেকে। তো এই বিষয়ে কিন্তু আন্দোলন করা হয়েছিল এবং শূন্যপদ তো 35,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো ইন সার্ভিস টিচার কিন্তু প্রচুর রয়েছেন, আশা করি আপনারা জানেন। তো এখানে ভ্যাকেন্সি বাড়াতে হবে, এটা তার জন্য কিন্তু আন্দোলন করা হয়েছে। তো আবারও কিন্তু আজকে আন্দোলন করা হচ্ছে। ঠিক আছে, তো আজকে কিন্তু আন্দোলন রয়েছে, প্রার্থীরা কিন্তু আজকে আন্দোলন করছেন। তো চাকরিহারাদের পক্ষ থেকে যোগ্য অধিকার মঞ্চ থেকে বলা হচ্ছে যে ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে অনেকবার কিন্তু বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বলেছেন, কিছু পরিসংখ্যান দেওয়া হয়েছে। এসএসসি কিছুদিন আগে তার মতো করে একটা রিপোর্ট পেশ করেছে শিক্ষা দপ্তরে। এই কয়েকদিন ছুটি ছিল, শিক্ষা দপ্তর আজ খুলছে, দেখা যাক আজকে শেষ ভ্যাকেন্সি নিয়ে কী আপডেট পাওয়া যায়। তবে আজ কিন্তু ফ্রেশাররা আন্দোলন করছেন ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে, শূন্যপদ যেন বাড়ানো হয়। তবে একটা আপডেট পাওয়া গেছিলো কিছুদিন আগে, আশা করি আপনারা জানেন যে মোটামুটি 5 থেকে 7-এর মতো নাকি ভ্যাকেন্সি বাড়বে। তবে সম্পূর্ণ গুজব ছিল, ভ্যাকেন্সি নিয়ে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তবে আজ কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে। তো চাকরিহারাদের তরফ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যে ভ্যাকেন্সি যেন বাড়ানো হয়। এই 35,000 ভ্যাকেন্সি কী হবে, ইন সার্ভিস টিচার্স প্রচুর রয়েছেন এখানে। তো আশা করা যায় এই 2-3 দিনের মধ্যে একটা ডিসিশনে পৌঁছাবে এসএসসি। ঠিক আছে, তো যখনই নতুন আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় ভ্যাকেন্সি নিয়ে কিংবা সেকেন্ড এসএলএসটি বিষয়ক, অবশ্যই চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলের পাশে থাকুন।